বেলাবেলির ঝামেলা না ছাড়াই আজকে আপনাদেরকে একদম পারফেক্টভাবে আলুর পরোটা বানিয়ে দেখাবো। যেহেতু এখন আলুর সিজন, আর এই আলুর সিজনে তো আমরা অনেক রকম নাস্তা বা পরোটা বানিয়ে খাই, তাই না? এজন্য আপনাদের কাছে আমি এই পরোটা রেসিপিটা নিয়ে আসলাম, যাতে 10 মিনিটের মধ্যে আপনারা এইরকমভাবে পারফেক্ট পরোটা তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া, একদম বেলাবেলি না ছাড়াই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো চলেন আজকে আমার এই পারফেক্ট আলুর পরোটা রেসিপিটা দেখা যাক। তো এই আলু পরোটা বানানোর জন্য আমি 4টি আলু নিয়েছি। আলুটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো নেওয়ার পরে একটা প্যানে আমি কিছুটা পানি দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি আলুগুলো উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পরে আলু যখন ঠান্ডা হয়ে গেল, এখন আলুটা আমি সুন্দরভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, যাতে এই পরোটাটা সুন্দরভাবে হয়। এই পরোটা বানানোর জন্য অবশ্যই আলুটা আপনাদের একদম ম্যাশ করে আপনাদের মথে নিতে হবে, না হলে একদম গ্রেটার দিয়ে আপনাদের গ্রেট করতে হবে, না ছাড়া কিন্তু এই আলুর পরোটা খেতে ভালো লাগবে না। আলু যদি একদম গোটা গোটা হয়ে থাকে, একদম আলুর পরোটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো হবে না, একদম বানাতেও পারবেন না। তো আমার এদিকে সুন্দর করে 4টি আলু সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেল। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচা মরিচ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, আমি ধনিয়া পাতা দিয়েছি, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ করে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এদিকে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেব হলো ময়দা। এখানে প্রায় আমি 1.5 কাপের মতন ময়দা দিয়েছি, যেহেতু আমি বেশি করে বানাবো আর আমাদের বাসায় অনেক লোক, তো সবার জন্য এই পরোটাটা আমি বানাবো। তারপরে আমি ময়দাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। তো অল্প অল্প পানি দিয়ে একদম সুন্দর করে আমি মাখিয়ে নেব, যাতে একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা মাখিয়ে নিয়েছি, আর এর ঘনত্বটা কেমন হবে দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এরকম করে আপনারা মাখিয়ে নেবেন। তো এদিকে আমি চামচ দিয়ে আরও সুন্দর করে এটা মাখিয়ে নিলাম, যাতে দোলা দোলা না পেকে যায়, আর দোলা দোলা পেকে থাকলে কিন্তু এই পরোটাটা ভালো হবে না। তো এদিকে আমার চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। তো একটা আমি প্যান নিয়েছি, প্যানটা যখন গরম হয়ে আসলো, এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি তেল। তেলটা আমি সুন্দরভাবে টিস্যু পেপার দিয়ে চারিদিকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি 2 চামচ দিয়ে দিয়েছি সেই মিশ্রণটা। তো আলু আর ময়দার যে আমি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন চামচের সাহায্যে সুন্দর করে আমি গোল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে গোল করে নিয়েছি, ঠিক এইভাবে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যখন এক পাশ হয়ে গেল উল্টে দিলাম, তারপরে আরেক পাশ যখন হয়ে গেল তারপর আরেক পাশে উল্টে দিলাম। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিন্তু এই পরোটাটা ভাজে নিতে হবে, যাতে এই পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়, পুড়েও যেন না যায়। তো দেখেন আমার 2 পাশ সুন্দর করে ভাজে নেওয়া হয়ে গেল। তো এখন আমি উঠিয়ে নিলাম। তো তারপরে যে টিস্যু ছিল ওই টিস্যু দিয়ে আমি আবারও প্যানটা মুছে নিলাম। তো তারপর আমি আবারও 2 চামচ সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ঠিক একই প্রসেসে আমি দেখেন পরোটাগুলো বানিয়ে নিলাম। তো এক পাশ যখন হয়ে গেল তখন আরেক পাশ আমি উল্টিয়ে দিলাম। তো যেহেতু এখানে তেল দেওয়া ছিল না, এখানে আমি আবারও 1 চামচ তেল দিলাম, তো যাতে এই পরোটাটা সুন্দরভাবে হয়। তো এইভাবে আমি সবগুলো পরোটা এক এক করে বানিয়ে নিব। আর এই পরোটাটা এতটাই মজা হয়েছিল, আপনারা 10 মিনিটের মধ্যে এই পরোটা বানিয়ে সকাল সন্ধ্যা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারবেন। আর এই পরোটাটা কিন্তু যে এতটাই মজা, আপনারা যদি না বানান কখনো জানতেই পারবেন না যে আলু দিয়ে যে এত সুন্দর পরোটা বানানো যায়। তো একে একে দেখেন আমি কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি একই প্রসেসে। দেখেন আমার পরোটাগুলো কত সুন্দর হয়েছে, সবগুলোই মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল। আর এর টেস্টে কি বলবো, এভাবে তো আপনারা একবার বানিয়ে দেখবেন। তো দেখেন আপনাদেরকে একটা দেখাচ্ছি, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর সফট। তো আপনাদেরকে একটা ভাঙ্গে দেখায়, দেখেন কত সুন্দর আমার পরোটা হয়েছে। তো আজকে এই আমার আলুর পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।